এই হলো কিম তায়ং তে, যে এখন রাগে গাল ফুলাচ্ছে। সবাই ভালোবেসে তাকে তে বলেই ডাকে, তবে এখন সে রেগে আছে। এর সামনাসামনি দাঁড়িয়ে আছে কিম জিয়ন জংকুক, যে তের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিটিমিটি করে হাসছে। সেটা দেখে তে আরো রেগে যাচ্ছে। তোকে আমি কতবার বলেছি তুই আমার নাম ধরে ডাকবি না, তারপরেও তুই আমার নাম ধরে কেন ডাকছিস? আমি তোমার নাম ধরেই ডাকবো তে। কি? তুই আমার নাম ধরে ডাকবি? তুই কি ভুলে গিয়েছিস আমি তোর 1 বছরের বড়, তুই আমাকে আপু বলেই ডাকবি। হ্যাঁ, আমি জানি তুমি আমার থেকে 1 বছরের বড়, তাতে কি হয়েছে? আমাদের সম্পর্কে তো আমিই বড়। সো তুমি আমাকে সম্মান দিয়ে কথা বলো তে। তুই কোন সম্পর্কের কথা বলিস? আমি তো ওই সম্পর্ক মানিই না। সো তুই আমাকে আপু বলেই ডাকবি। আচ্ছা তাই নাকি? তুমি তো সারাদিন বড় বড় করো। দেখো তো আমি তোমার থেকে কত লম্বা আর তুমি আমার থেকে কত ছোট। এখন বলো কে বড়, তুমি না আমি? তুই তুই লম্বা, তাতে কি হয়েছে? আমি তোর থেকে বয়সে বড়, তাই না? জংকুক তের কথা শুনে একটু মুচকি হাসি দেয় আর বলে, হ্যাঁ মানছি তুমি আমার থেকে 1 বছরের বড়, তাতে কি হয়েছে? এমনিতে তো আমি তোমার থেকে সব জিনিসেই বড়। জংকুকের কথা শুনে তে চুপ হয়ে যায়। তখন জংকুক আবারও বলে, কি হলো, এখন চুপ করে আছো কেন তে? ধুর, তোর সাথে কথা বলাই বেকার, আমার ভার্সিটিতে যেতে লেট হচ্ছে। এই বলেই তে তার ব্যাগ নিয়ে ফ্ল্যাট থেকে বের হয়ে যায়। জংকুক তের পিছে পিছে যেতে থাকে আর বলতে থাকে, তে আমরা তো একই ভার্সিটিতে যাব, তাহলে তুমি আমার সাথেই চলো, আমার বাইকে। কে শোনে কার কথা? তে তো জংকুকের কথা না শুনে বাসা থেকে বের হয়ে যায়। একটা রিকশায় উঠে বসে। জংকুক তার বাইক নিয়ে তে রিকশার পাশে পাশে যাচ্ছে আর বলছে, তে তুমি রিক্সা থেকে নামো আর আমার বাইকে আসো। জংকুকের কথা শুনে তে জংকুকের দিকে রাগী দৃষ্টিতে তাকায় আর বলে, কখনোই না, আমি তোর সাথে কখনোই যাব না। কিছুক্ষণ পর তে ভার্সিটিতে চলে আসে। তবে তের আসার আগে জংকুক চলে আসে। জংকুক তের জন্য অপেক্ষা করতে থাকে। তখনই ভার্সিটির কিছু সিনিয়র আপু জুনিয়র মেয়েরা জংকুককে ঘিরে ধরে আর সবাই জিজ্ঞাসা করে জংকুকের কোনো গার্লফ্রেন্ড আছে কিনা, ওদের মধ্যে কাউকে পছন্দ হয় কিনা। তবে জংকুক কোনো কথারই উত্তর দেয় না। জংকুক এই ভার্সিটির ক্রাশ বয় বলা যায়। জংকুক এত সুন্দর যে সিনিয়র আপুরা পর্যন্ত জংকুকের সাথে রিলেশন করতে চায়। জংকুক গেটের দিকে তাকিয়ে দেখতে পায় যে তে ভার্সিটির ভিতরে ঢুকছে। তখন জংকুক সবাইকে সরিয়ে দিয়ে তের দিকেই যেতেছিল। তে আর জংকুক যে কাজিন সেটা ভার্সিটির সবাই জানে। জংকুক তের দিকেই আসতেছিল। তে সেটা না দেখার ভান করে ক্লাসরুমের দিকেই যাচ্ছিল। তখনই জংকুক তের পাশে এসে বলে, তে আপু আমি তোমার জন্য অপেক্ষা করব, বাসায় ফেরার সময় তুমি আমার সাথেই যাবে, ওকে? তে জংকুকের কথায় কোনো পাত্তা দেয় না, ক্লাসরুমে চলে যায় আর মনে মনে বলে, অসভ্য, বাসায় বসে সারাদিন তেতে করে আর ভার্সিটিতে আসলেই তার রূপ চেঞ্জ হয়ে যায়, তখন শুধু আপু আপু করে, বিয়াদব একটা। রাগে ফুসতে ফুসতে তার ক্লাসরুমে চলে যায়। তে এবার অনার্স 3rd ইয়ার আর জংকুক অনার্স 2nd ইয়ার। জংকুকও তার ক্লাসরুমে চলে যায়। তে তুই এসেছিস? তবে এত লেট হয়েছে কেন? রাস্তায় জ্যাম ছিল। কথা বলতে বলতেই তে জিমিনের পাশে বসে। তে তোর কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? মনে তো হচ্ছে তুই রেগে আছিস। কিছু কি হয়েছে? না জিমিন, কিছুই হয়নি। কিছু তো একটা হয়েছে তে। জঙ্কুকের সাথে আবার ঝগড়া করেছিস নাকি? তে চুপ করে থাকে। সেটা দেখে জিমিন বলে, তার মানে আমি যেটা ভাবছি সেটাই। জিমিন তুই চুপ কর তো, ক্লাসে মন দে। তে তুই এমন কেন করছিস? যা হয়েছে তা হয়ে গেছে, এখন সবটা মেনে নে। জিমিনের কথা শুনে তে চুপচাপ ভাবতে থাকে এখন ওর কি করা উচিত। আসলে 1 মাস আগে মিস্টার কিম নামজুন আর মিসেস জিন বেগম অসুস্থতার কথা বলে তেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। ও মা, কিসের অসুস্থ? সেখানে তো তের বিয়ে। তে বাড়িতে যেতে না যেতেই বউ সাজিয়ে বসিয়ে দেওয়া হয় ইয়োনো নামে একটি ছেলের পাশে। বিয়েটা হয়ে যাচ্ছিল, কবুল বলবে, তখনই কোথা থেকে একটা মেয়ে এসে বলে এটা নাকি ইয়োনোর গার্লফ্রেন্ড, সে নাকি আবার প্রেগনেন্ট। যাই হোক, বিয়েটা সেখানেই ভেঙে যায়। তে ভেবেছিল হয়তো এইবারের মতো ও বেঁচে গিয়েছে। তবে একটু পরে আবারও একটা খবর আসে, তের চাচু কিম জেহপের একমাত্র ছেলে কিম জিয়ন মানে জংকুকের সাথে তের বিয়েটা হবে। তে এই কথা শুনে রেগে যায় আর বলে ও এই বিয়ে করতে চায় না। তবে বাসার সবাই বলে বিয়ে হবে আর এখনই হবে, আর বিয়ে না করলে নাকি কিম ফ্যামিলির মান সম্মান থাকবে না। কিম ফ্যামিলির এই একটাই মেয়ে, তার যদি বিয়ে ভেঙে যায় তাহলে লোকেরা কি বলবে। এই ভেবে সবাই তে আর জংকুকের বিয়েটা দিয়ে দেয়।
তে কিম নামজনের একমাত্র মেয়ে, আবার জঙ্কুকও কিম জেহপের একমাত্র ছেলে। তের থেকে 1 বছরের ছোট। তে এখনো বিয়েটা মেনে নিতে পারেনি। জঙ্কুক আর তে একই ফ্ল্যাটে থাকে, তবে মাঝখানে লাল রং দিয়ে সীমানা দেওয়া হয়েছে। এক পাশে তে আর অন্য পাশে জঙ্কুক থাকে। এই তে, কোথায় হারিয়ে গেলি? ক্লাস তো শেষ, বাইরে যাবি না? ও আচ্ছা, চল জিমিন। তে জিমিন ক্লাসরুম থেকে বাইরে বেরিয়ে আসে। তখন তে বলে, এই জিমিন, আমার কিছু কেনাকাটা করা লাগবে, আমার সাথে একটু যাবি মার্কেটে? সেটা আবার বলতে হয় তে। ওরা দুজন মিলে মার্কেটে চলে যায়। সেটা জঙ্কুক দেখতে পায় না। জঙ্কুক তেকে ভার্সিটিতে খুঁজে, তেকে খুঁজে না পেয়ে কল করে, তবে কল রিসিভ হয় না। জঙ্কুক জানতে পারে যে তে তার বান্ধবীর সাথে মার্কেটে গিয়েছে। জঙ্কুক অনেক রেগে যায়, ও বাসায় চলে যায়। 3 ঘন্টা পরে তে বাসায় আসে। জঙ্কুক সোফায় বসেছিল। তেকে বাসায় ঢুকতে দেখে জঙ্কুক থেকে প্রশ্ন করে। তে, তুমি কোথায় গিয়েছিলে? তে চমকে যায় হঠাৎ কারো কথা শুনে। পিছনে তাকিয়ে দেখে জঙ্কুক সোফায় বসে আছে। তে ডোন্ট কেয়ার ভাব নিয়ে কিচেনে চলে যায় আর বলে, আমি কোথায় গিয়েছিলাম তা তোকে কেন বলবো? জঙ্কুক রেগে যায়, সোফা ছেড়ে উঠে দাঁড়ায় আর বলে, আমি তোমাকে বলেছিলাম ওয়েট করতে, কিন্তু তুমি করনি। যাই হোক, তুমি মার্কেটে গিয়েছো, আমাকে বলে যেতে পারতে। আচ্ছা, ভালো লাগেনি তাই আমাকে বলে যাওনি, কিন্তু কলটা তো রিসিভ করতে পারতে তে, সেটা কেন করনি? জঙ্কুকের দিকে ফিরে তাকায় আর বলে, ওয়েট যখন করিনি, বলে যখন যাইনি, তাহলে ভাবলি কি করে যে আমি তোর কল রিসিভ করব? রিসিভ করবে না মানে? অপর পাশের মানুষটা যে টেনশন করে সেটা কি তুমি বুঝতে পারো না? কথা বলতে বলতে জঙ্কুক তের দিকে যেতে নেয়। তখনই তে বাধা দেয় আর বলে, না জঙ্কুক, একদম না, তুই এই পাশে আসবি না, ওই সীমানার এই পাশে একদমই আসবি না, বলে দিলাম। জঙ্কুক থেমে যায়, নিচের দিকে তাকিয়ে দেখে সত্যিও সীমানার কাছে চলে এসেছে। জঙ্কুক রাগে ফুঁসতে থাকে তের দিকে তাকিয়ে, তবে মুখে কিছু বলে না। এরপরে তার রুমে চলে যায়। জঙ্কুককে চলে যেতে দেখে তে একটা ভেঙচি কাটে, এরপর নিজের কাজ নিজেই করতে থাকে। দেখতে দেখতে কেটে গেছে অনেকটা সময়। তে আর জঙ্কুক সামনাসামনি হয়নি, কারো সাথে কারো আর দেখা হয়নি। রাতের বেলা তে ডিনার শেষ করে নিজের রুমে এসে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে ঘুমিয়েও যায়। তে তো ঘুমিয়ে আছে, তবে মধ্যরাতে তের রুমের দরজা খুলে যায়। চুপি চুপি তের রুমের ভিতরে কেউ একজন আসে। ঘুমন্ত তের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তের মুখের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে লোকটা ফিসফিস করে বলে, তে, তুমি কবে বুঝবে আমার ভালোবাসাটা? সেই ছোট্টবেলা থেকে আমি তোমাকে ভালোবাসি, তুমি কেন আমার চোখের দিকে একবারও তাকাও না তে? আমার অনুভূতিগুলো কেন ফিল করতে পারো না? কেন তে, কেন? হ্যাঁ, এটা জঙ্কুক। জঙ্কুক তেকে অনেক ভালোবাসে, সেই ছোটবেলা থেকে ভালোবাসে, তবে সেটা তেকে বোঝাতে পারে না। জঙ্কুক তের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, এরপরে তের বিছানায় তের পাশে উঠে শুয়ে পড়ে। তে কখনো কখনো নাইট ড্রেস পরে, আবার কখনো কখনো শার্ট, প্লাজো, টি শার্ট এগুলো পরেই ঘুমায়। আজ তে টি শার্ট পরেই ঘুমিয়েছিল। জঙ্কুকের চোখ চলে যায় নাভির দিকে, কারণ তের টি শার্টটা অনেকটাই পেটের উপরে উঠে আছে, এই কারণে তের নাভিটা স্পষ্টই দেখা যাচ্ছে। জঙ্কুক সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, এরপরে হুট করেই তের নাভিতে একটা কিস করে। জঙ্কুক কিস করে মাথা তোলে, তের টি শার্টটা আর একটু উপরে উঠিয়ে ফেলে, এরপর তের বুকের মাঝে মুখ ডুবিয়ে শুয়ে পড়ে। সকালবেলা তের ঘুম ভেঙে যায়। তের মাথাটা ভার ভার লাগছে, আজকে না শুধু কিছুদিন ধরে এমনই হচ্ছে। তে আর কিছু না ভেবে সোজা চলে যায় ওয়াশরুমে ব্রাশ করার সময় তের নজর পড়ে আয়নার দিকে। সেখানে তে দেখতে পায় তের গলার কাছে লাল লাল কেমন দাগ হয়ে আছে। শুধু যে আজকে এমনটা দেখেছে তেমনটা না, এর আগেও মাঝে মাঝে তে এমনটা দেখেছে, কিন্তু কেন হয়, কির জন্য হয়, সেটাই তে বুঝতে পারছে না এখনো। এই বিষয়টা নিয়ে তে কখনোই ভাবেনি, তবে আজ যেন কেমন ভাবনায় পড়ে গেল। কেন হচ্ছে, কি কারণে হচ্ছে? ফ্রেশ হয়ে এসে নিজের জন্য নাস্তা বানাতে থাকে, কারণ নাস্তা খেয়ে আবার ভার্সিটিতে যেতে হবে। অন্য পাশে জঙ্কুকও তার নিজের জন্য নাস্তা বানাচ্ছে। তে সেটা দেখে একটা ভেঙচি কাটে। নাস্তা বানানো শেষ করে দুজনেই খেতে বসে। দুজনের দিকে তাকিয়ে রাগে ফুঁসছে আর নাস্তা করছে। তে নাস্তা শেষ করে ভার্সিটির জন্য রেডি হয়ে বাসা থেকে বের হতেই যাচ্ছিল, তখন জঙ্কুক বলে, তে, তুমি কোথায় যাচ্ছ? আজ থেকে তুমি আমার সাথে যাবে, আমার বাইকে। তে এই কথা শুনে রাগের দৃষ্টিতে জঙ্কুকের দিকে তাকায় আর বলে,
ওই, আমি তোকে বলছি না তুই আমার নাম ধরে ডাকবি না, তারপরেও কেন আমার নাম ধরে ডাকছিস জঙ্কুক? তাহলে কি বলে ডাকবো তোমাকে? তুই আমাকে আপু বলে ডাকবি। আচ্ছা, তা তুমি কোথায় শুনেছো বউকে আপু বলে ডাকতে? আর আমি ভাবছি আমার বউকে আমি জান বলে ডাকবো। জান ডাকলে কেমন হবে বলো তো? এই কথা শুনে তে আরো খেপে যায় আর বলে, তোর বউকে তুই যা খুশি তাই বলে ডাকবি, তাতে আমার কি? আমাকে কেন বলছিস? ও তাই তো, তোমাকে কেন বলছি। আচ্ছা, আমার বিয়েটা যেন কার সাথে হয়েছে? কেন জানিস না তুই যে আমার সাথে তোর বিয়ে হয়েছে? আবার কেন জিজ্ঞাসা করছিস? যেহেতু তুমি আমার বউ, তাহলে আমার কাকে জান বলে ডাকা উচিত বলো তো? কেন আমাকে? আচ্ছা ঠিক আছে জান, চলো আমরা একসাথেই ভার্সিটিতে যাই। তে তো বোকা হয়ে যায়, কি বলতে কি বলে ফেলেছে। বলার সময় তো খেয়াল করিনি যে ও কি বলেছে। এখন মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, সেটা দেখে জঙ্কুক একটা টেবিল স্মেল দেয় আর বলে, কি হলো জান, চলো আমাদের লেট হয়ে যাচ্ছে তো। কে জান? কিসের জান? আমি কারো জান না, আমি কারো জান না। এই কথা বলিতে ফ্ল্যাট থেকে দৌড়ে বেরিয়ে আসে। জঙ্কুকও তের পিছু পিছু বেরিয়ে আসে। তবে জঙ্কুকের গাড়ি বের করতে করতে তে একটা রিক্সা নিয়ে ভার্সিটির দিকে চলে যায়। যদিও আজও জঙ্কুক ভার্সিটিতে আগিয়ে আসে আর তের জন্য অপেক্ষা করতে থাকে। তবে আজ জঙ্কুক ভার্সিটির সিনিয়র আপুদের সাথে বসে আড্ডা দিচ্ছিল। তে রিক্সা থেকে নেমে সেটাই দেখতে পায়। এরপরে লুকিয়ে তার নিজের ক্লাসরুমে চলে আসে, যেটা জঙ্কুক আর দেখতে পায় না। তে বিড়বিড় করতে করতে ক্লাসের মধ্যেই ঢুকতেছিল, সেটা জিমেনা দেখতে পায় আর বলে, এই তে, তোর কি হয়েছে? একা একা কথা বলছিস কেন? তে জিমিনের দিকে ফিরে তাকায় আর বলে, না কিছু হয়নি। এরপরে জিমিনের পাশেই বসে। কিছু না হলেই ভালো। তবে তে, তোকে দেখে তো মনে হচ্ছে সামনে যাকে পাবি তাকেই মেরে ফেলবি, এমনটাই লাগছে আমার কাছে। ঠিক বলেছিস জিমিনা, ওই বাদরটাকে যদি এখন কাছে পাইতাম না, তাহলে আমি ওকে মেরেই ফেলতাম। কথাটাতে মনে মনেই বলে আর মুখে বলে, তেমন কিছুই না জিমিনা। তে, তোকে না আমার সাথে এক জায়গায় যেতে হবে। কোথায় যাবো জিমিনা? আসলে তোর দুলাভাই তোকে দেখতে চেয়েছে। সত্যি জিমিনা? সত্যি দুলাভাই আমার সাথে দেখা করবে? হ্যাঁ, সত্যি তোর সাথে দেখা করতে চেয়েছে। যাক বাবা, অবশেষে তোর কাউকে পছন্দ হলো। তবে সত্যি বলতে আমার দুলাভাইকে কিন্তু বেশ ভালো লেগেছে। অনেক কিউট, অনেক হ্যান্ডসাম, তোর সাথে ভালোই মানাবে। এভাবে বলিস না, আমার লজ্জা লাগে। ও মা, আমাদের জিমিনা নাকি আবার লজ্জাও পায়। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। সবগুলো ক্লাস করে তে জিমিন ভার্সিটি থেকে চলে যায়। সেটা জঙ্কুক জানে না। জঙ্কুক দেখে খুঁজতে এসেছে কিন্তু পায়নি, ভেবেছে হয়তো বাসায় চলে গিয়েছে। এই ভেবে জঙ্কুকও বাসায় চলে আসে। তবে এসে দেখে তে বাসায় এখনো আসেনি। আজও জিমিনের সাথে মার্কেটে গিয়েছে, একবারও বলে যাওয়ার প্রয়োজন মনে করলো না। পয়সা ছোট হতে পারি, তবে আমার যে টেনশন হয় সেটা কি বুঝে না? মনে মনে এসব ভেবে জঙ্কুক শাওয়ার নিতে চলে যায়। লাঞ্চ করে ফোন হাতে নিয়ে গেমস খেলতে বসে আর বারবার দরজার দিকে তাকায়, আবার ঘড়ির দিকে তাকায়। 5টা বাজে, এখনো আসলো না। জঙ্কুক তেকে কল দিতে থাকে, তবে তে কল রিসিভ করছে না। জঙ্কুকের এখন রাগ বাড়তে থাকে। জঙ্কুক বারান্দায় এসে দাঁড়ায়, কারণ তে আসলে দেখা যাবে। এখান থেকে সবকিছুই দেখা যায়। জঙ্কুক 30 মিনিট ধরে বারান্দায় দাঁড়িয়ে থাকে আর তেকে অনবরত কল দিতে থাকে। হঠাৎই ওদের ফ্ল্যাটের নিচে একটা বাইক এসে থামে। জঙ্কুক সেই বাইকের শব্দ শুনে সেই দিকে তাকায়। তখন দেখতে পায় তে বাইকের পেছন থেকে নেমে দাঁড়ায়। সেটা দেখে জঙ্কুকের চোখ বড় বড় হয়ে যায়। জঙ্কুক সেদিকেই তাকিয়ে থাকে। এদিকে তে সেই ছেলেটার সাথে হেসে হেসে কথা বলে। জঙ্কুক তাদের কথা শুনতে পায় না, তবে দেখে বোঝা যাচ্ছে তারা অনেক খুশি। তে সেই লোকটার সাথে কথা শেষ করে বাসার ভিতরে চলে আসে। সেটা দেখে জঙ্কুক রুমে চলে আসে। তে দরজা খুলে ভিতরে এসে দরজা লাগিয়ে পিছনে ফিরতেই যাবে, তখনই জঙ্কুক তেকে দরজার সাথে পিন করে ধরে আর বলে, তে ওই ছেলেটা কে? আর ওই ছেলেটার সাথে তোর কিসের সম্পর্ক? এদিকে তে অবাক হয়ে জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে থাকে। বোঝার চেষ্টা করছে জঙ্কুক এসব কি করছে আর কেনই বা করছে। কি হলো তে, বলছিস না কেন? ওই ছেলেটার সাথে তোর কিসের সম্পর্ক? এই বলেই জঙ্কুক আরো জোরে তেকে চেপে ধরে। তে ব্যথা পায়। আহ জঙ্কুক, এইসব কি করছিস? আমি ব্যথা পাচ্ছি তো। তোকে যেটা জিজ্ঞাসা করেছি তুই সেটাই বলবি। বল, ওই ছেলের সাথে তোর কিসের সম্পর্ক? কি তখন থেকে শুধু ছেলে ছেলে করছিস? কোন ছেলের কথা বলছিস তুই? আমি কিছুই বুঝতে পারছি না জঙ্কুক। তে অস্বীকার করছে, সেটা দেখে জঙ্কুকের রাগ বেড়ে যায়। জঙ্কুক রাগে চোয়াল শক্ত করে বলে,
এখন চিনছিস না তাই না? আর একটু আগে তার গা ঘেঁষে বসে এসেছিস, আবার তার সাথে হেসে হেসেও কথা বলেছিস। কই, আমার সাথে তো কখনো এরকমের হেসে হেসে কথা বলিসনি। আবার বাইকেও উঠতে বললে তাও উঠিসনি। এখন বল, ওই ছেলের সাথে তোর কিসের সম্পর্কতে? এই বলেই জঙ্কুক তেকে আরো জোরে দরজার সাথে চেপে ধরে। তে ব্যথায় কোকড়ে ওঠে আর বলে, আমি ব্যথা পাচ্ছি। জঙ্কুক, তুই কি পাগল হয়ে গেছিস? এসব কি বলছিস? আমাকে ছেড়ে দে, আমি ব্যথা পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি শুধু তোর জন্য। তোর কয়টা লাগেতে? আমি তো ছিলাম, আমাকে বলতে পারতি, আমি তোর সব চাহিদা পূরণ করতাম। এই ছেলের সাথে তোর যাওয়ার কি দরকার ছিল তে? জঙ্কুকের এমন কথা শুনে তে রাগ উঠে যায়। তে জঙ্কুকে জোরে একটা ধাক্কা মারে। জঙ্কুক দু পা পিছনে চলে যায়। তে জঙ্কুকের গালে ঠাস করে একটা চড় মারে আর বলে, আমাকে এসব কথা বলার তুই কে? তোকে অধিকার কে দিয়েছে এসব কথা বলার? এদিকে জঙ্কুক গালে হাত দিয়ে তের দিকেই তাকিয়ে থাকে অগ্নিদৃষ্টিতে। অধিকারের কথা বলছিস? তাহলে শুনে রাখ, তোর উপরে শুধু আমার অধিকার আছে। তোর উপরে বাহিরে ভিতরে সব কিছুতে আমার অধিকার, শুধু আমার অধিকার। তুই একটা অসভ্য, অভদ্র। জঙ্কুক একটা ডেভিল স্মেল দেয় তের কথা শুনে আর বলে, অভদ্রের কি দেখেছিস? আমি তোর থেকে 1 বছরের ছোট, তাই বলে আমাকে ততটাও ছোট ভাবিস না। আজ তোকে বুঝিয়ে দিব অভদ্র কাকে বলে। কথা শেষ করতে না করতেই জঙ্কুক হঠাৎই তের হাত ধরে টেনে সোফার সামনে এসে ধাক্কা মেরে ফেলে দেয়। তে ভয় পেয়ে যায় আর জঙ্কুকের দিকে তাকিয়ে বলে, কি 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 করছিস জঙ্কুক? তুই এমন পাগলামি কেন করছিস জঙ্কুক? আমি পাগলামি করছি তাই না? আজ তোকে বুঝাবো পাগলামি কাকে বলে। জঙ্কুক, তুই আমার কথা শোন, পাগলামি করিস না প্লিজ, আমার কথাটা আগে শোন। এ শুনে কার কথা? জঙ্কুক তার শরীর থেকে শার্টটা টান দিয়ে খুলে ফেলে। তের গা থেকে ওড়নাটা টেনে নিয়ে নিচে ফেলে দেয়। এ হাত পা ছুটছে দেখে জঙ্কুক তের 2 হাত চেপে ধরে গলায় মুখ ডুবিয়ে দেয়। এ জঙ্কুককে ছাড়ানোর চেষ্টা করছে, অনেক কথা বলে বোঝানোর ট্রাই করে, তবে জঙ্কুক কোনো কথাই শুনছে না। মনে হচ্ছে ও উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, গলায় বাইট দিচ্ছে। তে খুবই ব্যথা পাচ্ছে। জঙ্কুকের এক হাত বিচরণ করছে তের বুকের নরম মাংসপেশিতে। এভাবে দুজনের মাঝে অনেকক্ষণ ধস্তাধস্তি হয়। এ আগের থেকে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে জঙ্কুকের বেসামাল স্পর্শতে। হঠাৎই জঙ্কুক তার হাত থামিয়ে দেয়, ঘাড় থেকে মুখ তুলে তের দিকেই তাকায়। জঙ্কুকের কি হয় কে জানে। জঙ্কুক তের উপর থেকে উঠে দাঁড়ায়। তের দিকে তাকিয়ে জঙ্কুক তার রুমের দিকে যেতে নেয়। শার্টটা নিচ থেকে তুলে জঙ্কুক তের গায়ের উপরে ছুঁড়ে মারে। এরপর সে তার রুমে চলে যায়। এদিকে জঙ্কুক তেকে ছেড়ে দেওয়াতে তে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে আর জঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে, এটা কেন করলো? কি হলো ওর সাথে? জঙ্কুক এমন কেন করলো? সেটাই তে এখনো বুঝতে পারছে না। অন্যদিকে জঙ্কুক ওয়াশরুমে এসে শাওয়ার ছেড়ে তার নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, এটা কি করতে যাচ্ছিলাম আমি? তে আমাকে ভুল বুঝবে। আজকের পর থেকে যদি ও আমাকে ঘৃণা করে তখন না না, আমি তেকে ছাড়া থাকতে পারবো না, কিছুতেই না। জঙ্কুকের এখন নিজের উপরেই নিজের খুবই রাগ হচ্ছে। এরপর তে আর রুম থেকে বের হয় না, জঙ্কুকের সাথে আর দেখাও হয় না। সারা রাত তে ঘুমাতেও পারেনি। তে সারা রাত ধরে ভেবেছে কি করা উচিত এখন ওর। সকালবেলাতে ভার্সিটিতে চলে আসে আর জিমিনকে সবকিছু খুলেও বলে ওর সাথে কাল রাতে জঙ্কুক কি কি করেছে। সবকিছু শুনে জিমিন তেকে বোঝায় যে জঙ্কুক তেকে ভালোবাসে, তবে তে মানতে নারাজ। আজ জঙ্কুক ভার্সিটিতে আসেনি, তের সাথে আর দেখাও হয়নি। জিমিন তে ভার্সিটি থেকে বের হয়ে হাঁটতেছিল, নিজেদের মধ্যে কথা বলতেছিল। হঠাৎই তের সাথে একটা ছেলের ধাক্কা লাগে। সরি, আসলে আমি খেয়াল করিনি, সরি। ইটস ওকে, সরি বলতে হবে না, আসলে আমিও খেয়াল করিনি। তে লোকটার কথা শুনে তার দিকে তাকায়। আপনার নাম ইওনো তাই না? তের কথা শুনে ছেলেটাও তের দিকে তাকায় আর বলে, আপনি তে, তাই তো? হ্যাঁ আমি তে। এখন দুজনই অপ্রস্তুত হয়ে পড়ে, কে কি বলবে বুঝতে পারছে না। এই তে, তুই কি ওনাদের চিনিস? এদিকে তের চোখ চলে যায় ইওনোর পাশের মেয়েটার দিকে। আপনার সাথে এই আপুটা কে? উনি আমার ওয়াইফ জেনি। তে এই কথা শুনে অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, কি বলে এই লোকটা? এই লোকের তো গার্লফ্রেন্ড ছিল অন্য একটা। তে নিজের মধ্যে আর কৌতূহল চাপিয়ে রাখতে পারলো না, প্রশ্ন করেই ফেললো, সেদিন তো আমাদের বাসায় অন্য একজন এসেছিল, তাহলে সেটা কে ছিল? তের কথা শুনে ইওনো একটু মুচকি হাসি দেয়, এরপর বলে, অন্য একজন ছিল, তবে সে আমার গার্লফ্রেন্ড ছিল না।
সে মিথ্যে বলেছিল। ইওনোর কথা শুনে আবারও অবাক হয় আর বলে, মানে? হ্যাঁ তে, সেদিন যে মেয়েটা ছিল তাকে টাকা দিয়ে ভাড়া করা হয়েছিল বিয়েটা ভাঙার জন্য। তে তো ইওনোর মুখের দিকে তাকিয়ে থাকে, ও তো কিছুই বুঝতে পারছে না। কি অবাক হচ্ছেন তাই তো? আমিও আপনার মতন অবাকই হয়েছিলাম যখন শুনেছিলাম যে এটা সাজানো। তবে এই কাজটা যে করেছে তাকে অসংখ্য ধন্যবাদ, কারণ সে যদি এমনটা না করতো হয়তো আমি আমার পছন্দের মানুষটাকে পেতাম না। মানে এসব কে করেছে? আপনার কাজিন, কি যেন নাম তার? জংকুক? হ্যাঁ ওই করেছে। পরে জঙ্কুককে খুঁজেছিলাম কেন করেছে সেটা জানার জন্য, তবে পরে জানতে পারলাম সে নাকি আপনাকে ভালোবাসে, তাই এমনটা করেছে। হয়তো এসব নিজের জন্য করেছিল, তবে তাতে আমারও লাভ হয়েছে। যাই হোক, আমার হয়ে আপনি ওকে একটা থ্যাঙ্কস দিয়ে দিবেন। তে তো বিশ্বাসই করতে পারছে না এগুলো জংকুক করেছে। তে বোকার মতো দাঁড়িয়ে আছে ইওনোর দিকে তাকিয়ে। ও আর একটা কথা, শুনলাম জঙ্কুকের সাথে নাকি আপনার বিয়ে হয়েছে। সেটা শুনে আমি খুবই খুশি হয়েছি। দেখবেন আপনি ওর সাথে খুবই সুখে থাকবেন। এখন আমরা আসি, আল্লাহ হাফেজ। কথা শেষ করেই ইওনো জেনি ওখান থেকে চলে যায়। তে এক জায়গায় দাঁড়িয়ে আছে, ও কি বলবে কি করবে এখন কিছুই বুঝতে পারছে না। দেখছো তো, আমি তোকে আগেই বলেছিলাম জঙ্কুক তোকে সত্যিই ভালোবাসে। তুই তো আমার কথা শুনিসই না। তে জিমিনের কথায় কোনো উত্তর দেয় না। তের মাথায় তো শুধু একটা কথাই ঘুরছে, এতদিন যতগুলো সম্বন্ধ, যতগুলো বিয়ে ভেঙেছে সবগুলো কি জংকুকই ভেঙেছে? তে তাড়াতাড়ি করে বাসায় চলে আসে, আজ সব জংকুকের মুখ থেকে শুনবে বলে। আর কেনই বা এমন করেছে সেটা জানতে চাইবে। তবে তে বাসায় এসে জংকুককে খুঁজে পায় না। পুরো ফ্ল্যাট খুঁজেছে, ছাদে খুঁজেছে এবং কি কলও দিয়েছে, তবে জংকুক কলটা রিসিভ করছে না। তে অপেক্ষা করতে থাকে জংকুকের আসার, তবে জংকুক আসে না। জংকুকের জন্য এভাবে ওয়েট করতে করতে কেটে গিয়েছে বিকেল, সন্ধ্যা, রাত। এখন রাত 2টো বাজে। তে জংকুকের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। তে ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পরই তের রুমের দরজা খুলে যায়। কেউ একজন তের রুমের ভিতরে আসে, তের কাছে এসে দাঁড়িয়ে তের দিকে তাকিয়ে থাকে। লোকটা তের দিকে তাকিয়ে একটু মুচকি হাসে, এরপর বলতে শুরু করে, তে, আমি তোমাকে সেই ছোট্টবেলা থেকে ভালোবাসি, তাই সবসময় তোমার সাথে সাথেই থাকতাম, তোমাকে বিরক্ত করতাম। আমি নিজেও কারোর সাথে মিশতাম না, আর তোমাকেও কারোর সাথে মিশতে দিতাম না। যখন বুঝতে পেরেছি যে তোমাকে ছাড়া আমার থাকাও অসম্ভব, তখন থেকে নিজের করে পাওয়ার ফোন দিয়ে আটতাম। এমন অনেক কাজ করেছি যে ফ্যামিলির মান সম্মানের কথাও কখনো ভাবিনি, শুধু তোমাকে পাবো বলে, জানো। জংকুক একটু থেমে একটা মুচকি হাসি দেয়, এরপরে আবারও বলতে শুরু করে, জানো তে, সব বাধা পেরিয়ে আমি তোমাকে বিয়ে করেছি। মাত্র 1 বছরের ছোট বলে তুমি আমাকে এখনো মেনে নিতে পারোনি, তবে আমি হাল ছাড়িনি। আমি তোমার চোখের আমার জন্য ভালোবাসা দেখার জন্য অপেক্ষা করেছিলাম। হয়তো তুমি আমাকে কোনো একদিন বুঝবে, আমাকে আপন করে নিবে, কিন্তু সেটা আমি আজ আমার নিজের হাতে শেষ করে দিয়েছি। তোমার চোখে আমার জন্য ভালোবাসা না, এখন থেকে শুধু ঘৃণা দেখতে হবে, সেটা আমি কখনোই দেখতে পারবো না তে। এই জন্যই আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি সারা জীবনের জন্য। জংকুক কিছুক্ষণ তের দিকে তাকিয়ে থাকে, নিচু হয়ে তের কপালে একটা চুমু খায়, এরপরে বলে, শুধু তোমাকে এক নজর দেখার জন্য আমি এখনো যাইনি। তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো আমি জানি না, তবে আমি তোমাকে খুব ভালোবাসি তে, খুব ভালোবাসি। তুমি ভালো থেকো, তোমার খেয়াল রেখো, আমি আর তোমাকে কখনোই ডিস্টার্ব করব না। এই বলেই জংকুক ওখান থেকে চলে যেতে নাই। তখনই জংকুকের হাতে টান লাগে, সাথে সাথে রুমের লাইট অন হয়ে যায়। কোথায় যাচ্ছিস জংকুক? জংকুক থমকে যায়, পিছনের দিকে ফিরে তাকায়। কি বলবে এখন থেকে সেটাই বুঝতে পারছে না জংকুক। তুমি এখনো ঘুমাও নিতে? তুই সারাদিন কোথায় ছিলি জংকুক? জংকুক আমতা আমতা করতে থাকে, এইদিকে ওইদিকে তাকাতে থাকে। তে বিছানা থেকে নেমে জংকুকের সামনে এসে দাঁড়ায় আর বলে, কি হলো বলছিস না কেন? কোথায় গিয়েছিলি তুই আমাকে কিছু না বলে? আমি তোকে সারাটা দিন পাগলের মতো খুঁজেছি, সেটা কি তুই জানিস? কেন খুঁজেছো তুমি আমাকে? তুমি তো আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছ না, তাই আমার মনে হয় আমার এখান থেকে চলে যাওয়াটাই ঠিক হবে। তুমি তোমার মতন করে থাকতে পারবে। মানে তুই কি বলতে চাচ্ছিস জংকুক? মানে কিছুই না। তোমার আর আমার সম্পর্ক আর 5টা হাজব্যান্ড ওয়াইফের মতো না। শুধু শুধু তোমাকে বিরক্ত করে কি লাভ? তার থেকে ভালো আমি চলে যাই। জংকুকের কথা শুনে তে থমকে যায়। জংকুক চলে যাবে মানে? কোথায় যাবে? কেন যাবে?
আর সব থেকে বড় কথা, তুমি তো আমাকে হাজবেন্ড হিসেবে মানতেই পারছো না। তাই আমি ঠিক করেছি আমি ইউএসএ চলে যাব, যাতে আমাকে আর তোমার দেখতে না হয়। জঙ্কুকের কথা শেষ হতে না হতেই হঠাৎই তে জঙ্কুককে মারতে শুরু করে। জঙ্কুক চমকে যায়, হঠাৎ তে ওকে এমন মারছে কেন? আরে আরে, তুমি আমাকে হঠাৎ এমন মারছো কেন? মারবো না তো কি করব? কি বললি তুই? আমাকে ছেড়ে চলে যাবি তাই না? যা যা না, তোকে ধরে রাখছে কে, বারণ করছে কে? যা, এক্ষুনি যা, তুই এখান থেকে বের হ। জঙ্কুক তের হাত দুটো ধরে আর বলে, মানে কিতে, আমি চলে গেলে তোমার কি একটু খারাপ লাগবে না? না, লাগবে না। যে আমাকে একা রেখে চলে যেতে চায় তার জন্য আমার কেন খারাপ লাগবে? না, আমার খারাপ লাগবে না। তাই তো, আমার জন্য কেন খারাপ লাগবে তোমার? কারণ তুমি তো আর আমাকে ভালোবাসো না, তাই না? এই কথা শুনে জঙ্কুকের মুখের দিকে তাকায় আর চোখের পানি মুছতে মুছতে বলে, কে বলেছে আমি তোকে ভালোবাসি না? আমি তোকে খুব ভালোবাসি, আমি তোকে খুব ভালোবাসি জঙ্কুক। জঙ্কুক একটু অবাক হয় তের কথা শুনে, তারপরও বলে, তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে এমন করতে পারতে না, আমাকে দূরে রাখতে পারতে না তুমি। সেটা তো আমি তোর ভালোর জন্য করেছি। আমি চাইনি তোর জীবনটা নষ্ট হোক। বাবা কাকার কথা রাখতে গিয়ে তোর জীবনটা যাতে নষ্ট না হয়, এই জন্যই আমি এমনটা করেছি জঙ্কুক। আমাকে ডিভোর্স দিয়ে তুই নিজের পছন্দ মতো বিয়ে করতে পারিস, এই জন্যই এমনটা করেছি আমি। জঙ্কুক তের কথা শুনে অবাক হয়। ডিভোর্স? ডিভোর্সের কথা আসলো কোথা থেকে? আর আমি তোমাকে ডিভোর্সই বা কেন দিব? কারণ আমি তোর থেকে বয়সে বড়। আমি ভেবেছি তোকে জোর করে আমার সাথে বিয়ে দিয়েছে, তাই সবার কথা রাখার জন্য হয়তো আমাকে মেনে নিয়েছিস, তবে মন থেকে হয়তো মানিসনি। এই জন্যই এমনটা করেছি আমি। তের কথা শুনে জঙ্কুক একটু মুচকি হাসে আর বলে, তে, আমি তোমাকে ভালোবাসি সেই ছোট্টবেলা থেকে। আমার দেখা সব থেকে সুন্দর নারী তুমি। তুমি আমার থেকে 5 বছরের বড় হও, আমি তোমাকে কখনোই ছাড়তাম না, কারণ তুমি আমার ভালোবাসা। তাতে বয়সের কি আসে যায়? জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে থাকে। সেটা দেখে জঙ্কুক বলে, হ্যাঁ তে, আমি তোমাকে ভালোবাসি। আর তোমার জন্য আমি কি না করেছি, হাজার হাজার মেয়েদের রিজেক্ট করেছি। তোমাকে যারা পছন্দ করতো তাদের মেরে হাত পা ভেঙে দিয়েছি। আর যে বিয়ের প্রস্তাবগুলো আসতো সবগুলো আমি ভেঙে দিয়েছি, শুধু তোমাকে আমার নিজের করে পাবো বলে, আপন করে পাবো বলে। তে, এতটা ভালোবাসো আমায়? হ্যাঁ তে, অনেক ভালোবাসি। তাই তো সবাই বলে তে কুক ফরএভার। তে জঙ্কুককে জড়িয়ে ধরে। সেটা দেখে জঙ্কুক একটু মুচকি হাসে আর জঙ্কুকও তেকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর জঙ্কুক বলে, তে, আমরা কি পারি না আর 5টা কাপলের মতো সংসার করতে? তোমার আমার সুখের সংসার হবে। আমাদেরও সুখের সংসার হবে জঙ্কুক। আমিও বুঝতে পেরেছি তোকে ছাড়া আমি থাকতে পারবো না। হ্যাঁ তে, আজ থেকে আমাদের নতুন জীবন, নতুন গল্প শুরু। আচ্ছা ঠিক আছে, এখন অনেক রাত হয়েছে, যা তোর রুমে যা, কাল কথা হবে। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। এই কথা বলেই তে জঙ্কুককে ছেড়ে দেয় আর জঙ্কুক তের দিকে তাকিয়ে থাকে বোকার মতো। আমি রুমে চলে যাব মানে? জঙ্কুক বুড়ুকুসকে তের দিকে তাকিয়ে কথাটি বলে, হ্যাঁ তোর রুমে যাবি, তা না হলে কি সারা রাত এখানে দাঁড়িয়ে থাকবি? তের কথা শুনে জঙ্কুক একটা শয়তানি হাসি দেয়। তেকে পিছন থেকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ে। তে চমকে যায়, জঙ্কুকের দিকে তাকিয়ে বলে, কি 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 করছিস জঙ্কুক? কেন, তুমি দেখতে পাচ্ছ না আমি কি করছি? মানে? মানে আজ থেকে আমার বউ যেখানে থাকবে আমিও তো সেখানেই থাকবো, তাই না? আর আমাদের না হওয়া বাসর। না জঙ্কুক, আজ না, আমার একটু সময় লাগবে। তের কথা শুনে জঙ্কুক বুড়ুকুসকে তের দিকে তাকায় আর বলে, তার মানে তুমি এখনো আমাকে মন থেকে মেনে নাওনি, তাই না তে? জঙ্কুক তুই যেমনটা ভাবছিস তেমনটা না আসলে। থাক, তোমাকে আর কিছু বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। এই বলেই জঙ্কুক তের উপর থেকে উঠে যেতে নাই। হঠাৎই জঙ্কুকের হাতে টান লাগে। জঙ্কুকের ব্যালেন্স ঠিক রাখতে না পেরে আবারও তের উপরেই পড়ে যায়। জঙ্কুক তের দিকে তাকায় আর বলে, আবার কি হলো? আমি তো। জঙ্কুক পুরো কথাটা আর শেষ করতে পারে না, তার আগেই তে জঙ্কুকের ঠোঁটের সাথে নিজের ঠোঁট চেপে ধরে। জঙ্কুক অবাক হয়ে তের দিকেই তাকিয়ে থাকে। তে আস্তে আস্তে জঙ্কুককে লিপ কিস করতে শুরু করে। যখন জঙ্কুক বুঝতে পারে তে এখন কি চাচ্ছে, জঙ্কুক একটা ডেভিল স্মাইল দিয়ে তেকে কিস ব্যাক করতে শুরু করে। তে জঙ্কুকের শার্টের বোতাম একটা একটা করে খুলতে শুরু করে।
জঙ্কুকও তেকে কিস করতে করতেই শার্টটা টান দিয়ে খুলে ফেলে। শার্টটা খুলে জঙ্কুক তের গলায় মুখ ডুবিয়ে দেয়। জঙ্কুক তের টি শার্টটা খুলে ফেলে, এরপর তের দিকে ভালোভাবে তাকিয়ে বলে, জান, তোমাকে লালটার থেকে কালোটাই বেশি হট লাগে। জঙ্কুকের কথা শুনে তের চোখ তো বড় বড় হয়ে যায় আর বলে, তুই কি করে জানলি যে কালো আছে আমার আর তাতে আমাকে হট লাগে?" জঙ্কুক তের কথা শুনে একটা টেবিল স্মাইল দেয় আর বলে, শুধু এটা না, তোমার শরীরে কোথায় কি আছে আমি সব জানি। কথা বলতে বলতেই জঙ্কুক তের বুকে হাত দিয়ে চেপে ধরে। জঙ্কুক তের শরীরে ছোট ছোট কিস দিয়ে আদরে আদরে ভরিয়ে দিতে থাকে। তে অতিরিক্ত উত্তেজনায় জঙ্কুকের পেট খামচে ধরে। Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Touch it, bring it, pay it, watch it. 3 ঘন্টা পর জঙ্কুক হাতে ফোনটা নিয়ে কাউকে একটা টেক্সট করে। সে টেক্সটে লেখা ছিল, থ্যাঙ্কস জিমিনা। আসলে তে সব জেনে গিয়েছিল ইওনোর কাছ থেকে, সেটা জিমিনা জঙ্কুককে জানিয়ে দেয়। জঙ্কুক তাই তো এতক্ষণ অভিনয় করতেছিল। জঙ্কুক কোথাও যায়নি, লুকিয়েছিল তের রুমে। যখন তে জঙ্কুকের রুমে খুঁজে পায় না, এরপরে ছাদে চলে যায়। জঙ্কুক সেই ফাঁকে নিজের রুমে চলে আসে। তে কি কি করেছে জঙ্কুক সেটা লুকিয়ে লুকিয়ে দেখেছে। জঙ্কুক তের দিকে তাকিয়ে একটা টেবিল স্মাইল দিয়ে তেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। জঙ্কুক ঘুমিয়ে যাওয়ার পরে তে চোখ খুলে তাকায়। জঙ্কুকের দিকে তাকিয়ে মনে মনে বলে, জঙ্কুক, আমিও তোকে অনেক আগে থেকেই ভালোবাসি, তবে কখনো বুঝতে পারিনি যে তুইও আমাকে ভালোবাসিস। তাই তো সেদিন সুগা ভাইয়ের সাথে ইচ্ছে করেই এমনটা করেছিলাম, আর সেদিনই বুঝতে পেরেছি যে তুই আমাকে কতটা ভালোবাসিস। তেও মুচকি হেসে জঙ্কুককে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে।